ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রবিউল আওয়াল মাস, এই মাসটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। হিজরি সনের তৃতীয় মাস রবিউল আওয়াল, যে মাসে আমার নবী, বিশ্বনবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, সাইয়্যিদুনা ও রাসূলুনা নবিয়ুল মুকাররম মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই ভক্তি ভরে আবেগ, অনুভূতি আর ভালোবাসা দিয়ে একবার নবী পাকের প্রতি দুরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসটি যখন আমাদের মাঝে আগমন করে, বিশেষ করে দুইটি দল খুব বেশি আমাদের চোখের সামনে প্রতীয়মান হয়। প্রথমত যে দলটিকে আমরা দেখতে পাই তারা হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনকারী একটি দল। তারা আমাদের মুসলিম ভাই, আমাদের আপনজন, আমাদের কাছের ভাইয়েরা, যারা নবী পাকের জন্মে খুশি হয়ে, নবীর জন্মে সন্তুষ্ট চিত্তে তারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকেন। অপরদিকে দ্বিতীয়ত আরেক দলের ভাইয়েরা, যারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার ব্যাপারে খুব বেশি জোর দেন এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারে নবীর জীবন, আদর্শ, কর্ম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের আখলাক অনুসরণ করে আমরা কিভাবে নবী প্রেমে নিজেকে উজ্জীবিত করতে পারি, আল্লাহর সান্নিধ্য আর রসুলের পথে চলতে পারি, ঠিক এই দাওয়াতি মিশন হৃদয়ে লালন করে এ জমিনে বাস্তবায়নের জন্য তারা সিরাতুন নবী পালনের ব্যাপারে খুব দারুণ সচেতন। আল্লাহু আকবার। দুই দলের ভাইয়েরাই আমাদের কাছে অনেক বেশি দামি, কারণ তারা নবীকে নিয়ে ভাবেন, রসুলকে হৃদয়ের মধ্যে ধারণ করেন, রসুলের জীবন, আদর্শ, কর্ম, নবীজির মিলাদ, নবীজির সিরাত, এই দুই দলের ভিতরে দুইভাবে যদিও প্রকাশিত হয়, তবে দুই দলের ভাইয়েরাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বহির প্রকাশ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারে তারা পালন করেন। আন্তরিকভাবে ওই ভাইদেরকে মোবারকবাদ এবং অভিনন্দন। তবে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি অনন্য আয়োজনকে সওয়াবের কাজ মনে করি, আর সওয়াবের কাজ মনে করেই আমরা তা প্রতি বছর রবিউল আওয়ালে যথাযথ সম্মান এবং মর্যাদার সাথে পালন করি। এই দিনটিকে কেন্দ্র করে বাংলাদেশের গভর্নমেন্ট ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে রাষ্ট্রীয় ঘোষণা এবং রাষ্ট্রীয় ছুটির ঘোষণা দিয়েছেন অনেক আগের থেকেই, আলহামদুলিল্লাহ। এটি বাস্তবায়ন করে যাচ্ছে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন, যেটা বাইতুল মুকাররমে অবস্থিত। এ বিষয়ে আপনারা জানেন। এরপরও আমি কেন এরকম একটি বিষয় নিয়ে কথা বলার জন্য চিন্তা করলাম এবং কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম, সে বিষয়ের দিকে আমরা ধারাবাহিকতায় যাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের দেশে মিলাদুন নবী এবং সিরাতুন নবীর যে ভাইদেরকে পাওয়া যায়, যারা মিলাদুন নবী পালন করে, তারা আলহামদুলিল্লাহ নবীর জন্ম, নবীর জন্মের সময়ের অলৌকিকতা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করে, রসুলের শানে দুরুদ ও সালাম পড়ে, দুয়া মুনাজাতের পরে তবারক বিতরণের মাধ্যমে এই সওয়াবপূর্ণ আয়োজনকে তারা শেষ করেন। অপরদিকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই মাসে পালন করেন, তারা নবীজির আদর্শ, নবীজির কর্ম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পথে আমাদেরকে চলতে বলেছেন, ঠিক সেই কথাগুলো জাতির সামনে চমৎকারভাবে উপস্থাপনী দিয়ে নবী প্রেমে মানুষকে সিক্ত হবার এক চমৎকার আয়োজন করে থাকেন। আলহামদুলিল্লাহ।
আমি আবারও মিলাদুন নবী পালনকারী, সিরাতুন নবী পালনকারী দুইও দলের ভাইকেই অ্যাপ্রিসিয়েট করছি, ওয়েলকাম জানাচ্ছি, আহলান সাহলান মারহাবান। তবে মূল সমস্যা ওই জায়গাতে, যারা মিলাদুন নবী পালন করেন অনেক ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করে ফেলেন। স্লোগান দিতে দিতে এমন বলেন, মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো, আস্তাগফিরুল্লাহ। একজন মোমেন, একজন মুসলমান, একজন আশিকে রাসূল, নবী প্রেমিক, নবীর মিলাদ পালন করতে গিয়ে রসুলের জীবন আদর্শকে তারা মনের অজান্তেই গালি দিয়ে ফেলতেছেন। এতে আপনি কবিরা গুনাহ করতেছেন। বরং কথা বলার ব্যাপারে খুব সাবধান হতে হবে, সচেতনতায় আমাদের কথা বলতে হবে, ব্যালেন্সপূর্ণ কথা বলা দরকার। কারণ নবীজি বলেছেন, মান সমাতানা যা, যে চুপ থাকে সে নাজাত পায়। আমরা তো সুযোগ পাইলেই কথা বলি, এক দল আরেক দলকে গালিগালাজ করি, মনে হয় কেন জানি নিজেই হক, বাকি দুনিয়াতে যারা আছে সব বাতিল। না, এমনটা ভাববেন না। নিজেকে বড় মনে করা, নিজেকে ভালো ভাবা, এটা শয়তানের সিফাত। শয়তান বলেছিল, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি তো আগুনের তৈরি, আমার স্বভাব উপরের দিকে যাওয়া, মাটির তৈরি আদমকে কেন আমি সাজদা করব। তার মানে এই যে নিজেকে একটু বড় মনে করা, নিজেরটাই ঠিক, বাকিরা সব বেঠিক, বেদাতি, ভণ্ড, এরকম চিন্তা চেতনা করা একেবারেই গর্হিত একটি অন্যায় কাজ। এরকম চিন্তা করবেন না, একটু ব্যালেন্সপূর্ণ ভাবেন, কিভাবে সমঝোতা করা যায় সেই চিন্তা করেন। আবার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন যারা করেন তারা অনেক ক্ষেত্রে অনেক সারাসারি করেন, কথা বলতে গিয়ে লাগামহীন কথা বলে ফেলেন। এরকমও তো বলে ফেলেন যে মিলাদুন নবী বলতে কিছু নাই। আমি বলবো ভাই, নো বাড়াবাড়ি। মিলাদুন নবীও আছে, সিরাতুন নবীও আছে, কিন্তু ইসলামে শুধু নাই একটা জিনিস, সেইটার নাম বাড়াবাড়ি আর সারাসারি। বাড়াবাড়ি করতে গিয়ে মুসলমানদের মধ্যে একটা ডিভাইডেড তৈরি হচ্ছে, অনৈক্য তৈরি হয়ে যাচ্ছে। মুসলমান ভাই ভাই এক জমি, মাঝখান দিয়ে আইল দিয়ে বাদ দিয়ে এটাকে ডিভাইডেড করে দ্বিখণ্ডিত কেন করলেন? আমরা তো সবাই রসুলের উম্মাত, আমরা আল্লাহর জান্নাত পেতে চাই। নবীর মহাব্বতে কেউ মিলাদ পালন করি, কেউ সিরাত পালন করি, আমরা তো আল্লাহকে পেতে চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মেনে নিয়ে রসুলের জন্মের কথাগুলো আমরা আলোচনায় এনে আমরা নবীর মহাব্বত ইশক দিয়ে আমাদের কলবটা মুনাওয়ার করতে চাই। এটা তো দোষের কিছু না, এটা সওয়াবের কাজ। কিন্তু আপনি মিলাদুন নবী পালন করতে গিয়ে সিরাতুন নবীকে গালি দিবেন, আপনি সিরাতুন নবী পালন করতে গিয়ে অকপটে বলেই ফেলবেন মিলাদুন নবী বলতে কিছুই নাই। এই কথাগুলো বাদ দেওয়া দরকার। কারণ মিলাদ যার, সিরাত তার। আমি আবারও বলছি, মূল কথা হচ্ছে মিলাদ যার, সিরাত তার। মিলাদও আমার নবীর, সিরাতও আমার নবীর। মিলাদুন নবী বলতে আমরা কি বুঝি? মিলাদ শব্দটির অর্থ হচ্ছে জন্ম, আর নাবী মানে নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, তার জন্মের সময় যে অলৌকিক ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা, জাতিকে এ বিষয়গুলো জানানো, রসুলের প্রতি দুরুদ সালাম দোয়া, এরপরে তবারক বিতরণের মাধ্যমে যারা মিলাদুন নবীর আয়োজন করেন, আলহামদুলিল্লাহ, খুব সওয়াবের কাজ। আবার যারা সিরাতুন নবী, নবীর জীবন আদর্শ, কর্ম, সুন্নাহ, রসুলের হাদিস বর্ণনা করে যাচ্ছেন, তারাও সওয়াবের কাজ করে যাচ্ছেন। একটা হচ্ছে পালনের বিষয়। কারণ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা আমরা 12ই রবিউল আওয়ালকে কেন্দ্র করে পালন করি। এটা আলহামদুলিল্লাহ, আপনি পালন করতে গিয়ে বক্তব্য দেন, রসুলের জন্মের ঘটনাগুলো বর্ণনা করেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের আদর্শ অনুসরণ করা, এটা আপনার জন্য ফরজ, ফরজিয়াত বিধান। এটা আপনাকে মানতেই হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অনুসরণ করার জন্য কোরআনুল হাকিমে বারংবার বলেছেন। এজন্য আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কথা হচ্ছে, সম্প্রতি একটি ঘটনা ঘটে গিয়েছে মিলাদুন নবী এবং সিরাতুন নবী নিয়ে। আপনারা জানেন, বহু বছর পরে বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে অবস্থিত জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, দীর্ঘদিন পর্যন্ত এই বাইতুল মুকাররম যোগ্য খতিব শূন্য ছিল। সেখানে এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য একজন প্রথিতযশা আলেমে দ্বীন, দূরদর্শী আলেম,
কিতাবের এত জ্ঞান তিনি রাখেন, আল্লাহু আকবার। তার ইলমের দিকে তাকালে তার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা কোটি গুণ বেশি বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের বর্তমান বাইতুল মোকাররমের যিনি খতিব আব্দুল মালিক হাফেজাহুল্লাহ, আল্লাহ যেন তার এই গোলামকে দিনের জন্য আরও বেশি করে খেদমত করবার তৌফিক করে দেন, আমিন। আকরামাহুল্লাহ কামা আকরামতানি, আল্লাহ তাকে আরও সম্মানিত করুন। সম্প্রতি তিনি একটি কথা বলে ফেলেছেন, কারণ আমরা অনেক সময় কথা বলতে গিয়ে কথা ছুটে যায়, স্বাভাবিক। কারণ একজন মানুষ সব জানেন বিষয়টি এমন না, সব জানার পরেও সব কথা ডেলিভারি দেওয়া যায় বিষয়টি এমন না। আমি বুঝাতে গিয়েছি একরকম, কিন্তু অসাবধানতা বশত আমার জবান দিয়ে একটা কথা বের হয়ে গিয়েছে, পাবলিক এটা বুঝে ফেলেছে আর এক রকম। এটা আমাদের মানবীয় ত্রুটি থাকতে পারে। সেই জায়গার থেকে আমাদের বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক হাফেজাহুল্লাহ তিনি বলে ফেলেছেন যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কিছুই নাই। আসলেও ঈদ বলতে তো আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আদহাকে বুঝি, তবে এর বাহিরেও মুসলমানদের অনেক আনন্দের বিষয় থাকে। নবীকে পাওয়ার পরে তারা এই দিনটিকে আনন্দ চিত্তে স্মরণ করেন, পালন করেন, এজন্য তারা এটাকে ঈদ মনে করে। মিলাদুন নবীর আগে তারা ঈদ লাগিয়ে দিয়ে বলেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম বলে তারা পালন করেন। আমার অনেক সুন্নি ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, এটা দোষণীয় কিছু না, তবে এখানে বাড়াবাড়িটা বেশি দোষণীয়। জশ্নে জুলুসের নামে কালেমা লেখা নিচে তার উপরে পা দিয়ে পীর মাশায়েখ বসে থাকেন, তাদেরকে ফুল দিয়ে ভিন্নভাবে বরণ করে নেন, এটা নেওয়া ভালো, কিন্তু নিতে গিয়ে শরঈ বিরোধী কোনো কাজ যেন না হয়ে যায়। আবার জশ্নে জুলুসে গিয়ে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, অনেক ক্ষেত্রে নারীরা পর্যন্ত জশ্নে জুলুসের মিছিলে সামিল হয়ে যায়, এগুলো না জায়েজ, এগুলো ইসলাম সমর্থিত না। তার মানে মিলাদুন নবী পালন করতে গিয়ে শরঈ বিরোধী কোনো কার্যকলাপ যেন আপনার মাঝ দিয়ে ঘটে না যায়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এই কথা বলতে গিয়ে আসলেও আব্দুল মালিক হাফেজাহুল্লাহ বাইতুল মোকাররমের বর্তমান খতিব, খুব যোগ্য মানুষ, জৈয়দ আলেম, উনি এরকমটা বলে ফেলেছেন। পরবর্তীতে তিনি সংশোধনী দিয়েছেন যে আমি কথা বলতে গিয়ে এমন হয়েছে। কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে এত বেশি কাদা সরাসরি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, যারা একেবারেই ইলমের জায়গায় নাবালেগ, ইলমের জায়গা আমিও নাবালেগ, কারণ আমিও তলবে এলেম, যতদিন বাঁচব তলবে এলেম হয়েই থাকতে চাই। কারণ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তো জৈয়দ আলেম, এশিয়া মহাদেশের ভিতরে উল্লেখযোগ্য একজন আলেমে দিন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে একেবারে অল্প বয়স, আমাদের বয়সী হবে কিংবা আমাদের চেয়ে ছোট ভাই, তারা তাকে গালিগালাজ পর্যন্ত করতেছেন। ইসলাম কি গালি এলাও করে? সিবাবুল মুসলিমি ফুসুক ও কিতালুহু কুফুর, মুসলমানকে গালি দেওয়া তো ফাসেকি, হত্যা করা কুফুরি। আপনি ভুলে গেলেন কেন? আব্দুল মালিক হাফেজাহুল্লাহ তিনি যদি কোনো ভুল করেন, তিনি মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়, ভুল করলে তার সমপর্যায়ের যে উলামায়ে কেরাম আছেন তারা তাকে এই বিষয়ে সংশোধনী দিবেন। তার ব্যাপারে গালিগালাজ করা, তার ভুল ধরা, এইটা আমার নজরে যদি আসে, সেটা আমি হয়তো আমার বড়দেরকে স্মরণ করিয়ে দিতে পারি, ওস্তাদজি বাইতুল মোকাররমের খতিব তো এমন কথা বলে ফেলেছেন, আসলেও এইটা তো আমার বুঝে আসতেছে না। তখন আপনি আপনার উস্তাদের সাথে পরামর্শ ক্রমে হয়তো আপনার উস্তাদের উস্তাদ যারা, তারা আব্দুল মালিক হাফেজাহুল্লাহর সাথে বসে সমন্বয় করবেন। এটাই হচ্ছে আদব, এটাই ইসলামের সৌন্দর্য। গালিগালাজ, সোশ্যাল মিডিয়াতে কথা বলা, বাড়াবাড়ি করা, অতিরঞ্জিত কোনো কিছু করা, ফেসবুকের পাতায় লিখে গালিগালাজ করা, এগুলো ইসলাম সমর্থিত না, ইসলাম এলাও করেন, এগুলো বাদ দেন। কারণ জাতির এই ক্লান্তি লগ্নে মিলাদুন নবী আর সিরাতুন নবীর ব্যানারে আপনারা লাফালাফি, বাড়াবাড়ি, সারাসারি আর গালিগালাজ নিয়ে ব্যস্ত আছেন। কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দিন যদি কায়েম না হয়, তাহলে আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম করতে না পারেন, তাগুত সরকার, মুশরিক সরকার, তারা ক্ষমতায় আসলে এমনও তো হতে পারে যে মসজিদগুলো বন্ধ হইয়া গেছে, তখন নামাজই পড়তে পারবেন না, ইমান নিয়ে টিকে থাকাটাই তো কষ্ট হয়ে যাবে। ওই চিন্তা আপনার মাথার মধ্যে নেই, কিন্তু আপনি আসেন মিলাদ নিয়ে আর সিরাত নিয়ে মারামারি লইয়া। কেন? যারা মিলাদুন নবী শরঈ বিধান মোতাবেক পালন করতেছে, আলহামদুলিল্লাহ, সাধুবাদ। আপনি সিরাতুন নবীর ব্যানারে পালন করতেছেন, এটা আপনার, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু এই ফেতনাবাজি বাদ দেন, গালিগালাজ বাদ দেন, ভণ্ডামি বাদ দেন। এরপরে
আবার যেটা হচ্ছে আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস জাইয়্যিদ আলেম বাস্ততাং ফিল ইলমি ওয়াল জিসমে, আল্লাহ অনেক এলেম তাকে দিয়েছেন। এই মানুষটা আব্দুল মালিক হাফেজাহুল্লাহর বক্তব্যের যুক্তি খণ্ডন করেছেন। তিনি পারেন যুক্তি খণ্ডন করবার। একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস মানে আপনি কি চিন্তা করেন? বুখারী পড়াতে পারে, মুসলিম পড়াতে পারে, নাসাই পড়াতে পারে, আবু দাউদ পড়াতে পারে। আর এক বছর না, দীর্ঘ বছর তিনি বুখারী পড়াচ্ছেন, হাদিসের কিতাব পড়াচ্ছেন। তিনি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখেন, কারণ তিনি মুফতি, তাকে মুফতি আজম বলা যায়। অনেক বড় মাপের একজন জাইয়্যিদ আলেম। আল্লাহর এই বান্দা বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক হাফেজহুল্লাহর ব্যাপারে তিনি যুক্তি খণ্ডন করেছেন, ব্যালেন্সপূর্ণ জবাব দিয়েছেন। এখন দেখা গিয়েছে যে যারা সিরাতুন নবী পালন করেন আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তার কিছু ভক্তবিন্দু তারা আবার গালি দেওয়া শুরু করে দিয়েছেন মুফতি উসমান গনি সালেহী হাফেজাহুল্লাহকে। কেন এত কাদা সরাসরি কেন? মুসলমানদের ভিতরে এই অনৈক্যের কারণেই তো আজ মুসলমানদের এই বেহাল দশা। আমি মনে করি জাতির এই ক্লান্তি লগ্নে যদি আলেম ওলামার জবান দিয়ে কোনো ধরনের কোনো কথা বের হয়ে যায়, সেটা যদি শরঈ বিরোধী হয়, তাহলে বড়রা এটা সমাধান করবেন। আমরা ছোটরা যারা আছি ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে কাদা সরাসরি না করে আমরা বড়দের দোয়া নিব, আমরা বড়দের সহবতে থাকব, বড়দের সংস্পর্শে থাকব। এই মিলাদ সিরাত দুয়োটাই কোরআন হাদিস সমর্থিত, তবে মিলাদ এবং সিরাতের নামে অতিরঞ্জিত বাড়াবাড়ি সারাসারি এটা ইসলাম অনুমোদন দেয় নাই, এলাও করে না। মিলাদ সিরাত পালন করতে গিয়ে মুসলমান হিসাবে অন্যকে গালি দেওয়া, জবান দিয়ে গালিগলাজ বের হয়ে যাওয়া, এটা কোনোভাবেই উচিত না। আসুন আমরা জবানের হেফাজত করি আর কথা বলতে গিয়ে আক্রমণাত্মক কথা পরিহার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক করে দেন, জাতির এই ক্লান্তি লগ্নে অনৈক্য তৈরি হোক, মুসলমানদের ভিতরে উম্মার ভিতরে ফাটল তৈরি হোক, এরকম কথা পরিহার করি। আসুন দীপ্ততায় শপথ নেই, আমরা অনৈক্য ভুলে গিয়ে ঐক্যতার ব্যানারে মিলাদুন নবী এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি শরঈ বিধান মোতাবেক। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।